आज আমি শুরু করছি ক্লাস 10 এর পিথাগোরাসের উপপাদ্য কোষে দেখি 22 এই চ্যাপ্টার 13 দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 12 দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। তোমরা সেই ক্লাসটা যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। তাছাড়া তোমরা প্লেলিস্টে যাবে, সেখানেও তোমরা আগের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো। তোমাদের ম্যাথগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। দেখো 13 ম্যাথটা কি বলছে। 13 ম্যাথটা আছে এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বিসি, সিএ ও এবি বাহুর ওপর যথাক্রমে ওএক্স, ওওয়াই ও ওজেড লম্ব অঙ্কন করেছি। প্রমাণ করি যে এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। দেখো এই একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এই এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে বিসি, সিএ, এবি বাহুর ওপর ও এক্স, ও ওয়াই আর ওজেড লম্ব অঙ্কন করেছে। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। দেখো যেটা প্রথমে দেয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। প্রদত্ত দেয়া আছে এ বি সি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বিসি, সিএ ও এবি বাহুর উপর যথাক্রমে ওএক্স, ওওয়াই ও ওজেড লম্ব অঙ্কন করেছি। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। এবার আমরা অঙ্কন করছি। কি অঙ্কন করছি দেখো, এখানে আমরা এই এ আর ও যোগ করব, বি আর ও যোগ করব, সি আর ও যোগ করব। লিখছি এও, বিও ও সিও যুক্ত করলাম। তাহলে আমরা যোগটা করে নিই। দেখো এও, বিও আর সিও যুক্ত করলাম। এবার আমরা প্রমাণে আসছি। প্রথমে আমরা এই বি ও এক্স এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি? দেখো এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ ও এক্সটা বিসির ওপর লম্ব। আমরা লিখছি সমকোণী ত্রিভুজ বি ও এক্স থেকে পাই। আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, অর্থাৎ ও এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার। ও এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার। বা এখান থেকে আমরা বি এক্স স্কোয়ারটাকে রাখছি, রেখে ও এক্স স্কোয়ারকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। এটা আমরা 1 নম্বর দিচ্ছি। আবার লিখছি সমকোণী ত্রিভুজ বি ও জেড থেকে পাই। এই বি ও জেডটা সমকোণী ত্রিভুজ কেন হচ্ছে? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ ও জেডটা হচ্ছে এবি বাহুর ওপর লম্ব। বি ও জেড থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, অর্থাৎ ও জেড স্কোয়ার প্লাস বিজেড স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার। বা এখান থেকে আমরা বিজেড স্কোয়ারটাকে রাখছি, রেখে এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। এটা আমরা 2 নম্বর দিলাম। আবার সমকোণী ত্রিভুজ এ ও জেড, এইটা সমকোণী ত্রিভুজ কেন? কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ ও জেডটা হচ্ছে এবির ওপর লম্ব। এ ও জেড থেকে পাই লম্ব স্কোয়ার, অর্থাৎ ও জেড স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার ও এ স্কোয়ার। ও জেড স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার। আর এটাকে আমরা এদিকে নিয়ে এলাম।
এটা আমরা 3 নম্বর দিলাম। সমকোণী ত্রিভুজ এ ও ওয়াই থেকে পাই। এ ও ওয়াইটা সমকোণী ত্রিভুজ কেন হচ্ছে? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ ও ওয়াইটা এসির ওপর লম্ব ছিল। তাহলে এখান থেকে আমরা কি লিখব? ও ওয়াই স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার ও এ স্কোয়ার। ও ওয়াই স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার। এটাকে আমরা রাখলাম, এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম। এটা 4 নম্বর দিলাম। সমকোণী ত্রিভুজ সি ও ওয়াই থেকে পাই। দেখো সি ও ওয়াইটা সমকোণী ত্রিভুজ কেন হচ্ছে? কারণ এটা 90 ডিগ্রি, ও ওয়াইটা এসির ওপর লম্ব। তাহলে এখান থেকে আমরা কি পাবো? লম্ব স্কোয়ার ও ওয়াই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার ও সি স্কোয়ার। ও ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ও সি স্কোয়ার, বা সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ও সি স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার। এটা আমরা 5 নম্বর দিলাম। সমকোণী ত্রিভুজ, দেখো সি ও এক্স এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ ও এক্সটা বিসির ওপর লম্ব ছিল। এখান থেকে লিখবো লম্ব স্কোয়ার অর্থাৎ ও এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সি এক্স স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার ও সি স্কোয়ার। দেখো তাহলে সমকোণী ত্রিভুজ সি ও এক্স থেকে কি পাচ্ছি? ও এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ও সি স্কোয়ার। দেখো তাহলে সি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ও সি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার। এটা আমরা 6 নম্বর দিলাম। 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আমরা যোগ করব। 1, 3 ও 5 নং যোগ করে পাই বি এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখছি এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার। তাহলে দেখো ও এ স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা বসাচ্ছি এ ওয়াই স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার। 6 নম্বরে দেখো সি এক্স স্কোয়ার, ও বি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার। 2 নম্বরে দেখো বি জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখছি? 4, 6 ও 2 নং থেকে পাই। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। অতএব এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। প্রমাণিত। পরের ম্যাথটা দেখো। দেখো 14 ম্যাথটা কি বলছে? বলছে যে আর এস টি ত্রিভুজের এস হচ্ছে সমকোণ, আর এস ও এস টি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। প্রমাণ করি যে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু এক্স ওয়াই স্কোয়ার। প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়েছি আর এস টি ত্রিভুজ, যার এস কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর আর এস এর মধ্যবিন্দু হচ্ছে এক্স, এস টির মধ্যবিন্দু হচ্ছে ওয়াই, যেটা আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমাদের প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু এক্স ওয়াই স্কোয়ার। এবার আমরা অঙ্কন করছি। এক্স ওয়াই আর ওয়াই ও এই এক্সটি যুক্ত করলাম। তাহলে এটা আমরা যোগ করে নিচ্ছি। দেখো এক্স ওয়াই আর ওয়াই আর এক্সটি যোগ করেছি, প্রমাণটা করছি। দেখো ত্রিভুজ আর এস ওয়াই
আর এক্স এস টি উভয় সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখছি ত্রিভুজ আর এস ওয়াই সমকোণী ত্রিভুজ যার এস কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। অতএব তাহলে আমরা এখান থেকে কি পাবো, অতিভুজের স্কোয়ার অর্থাৎ আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার মানে আর এস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এস ওয়াই স্কোয়ার। তাহলে আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। আবার ত্রিভুজ এক্স এস টি এটাও সমকোণী ত্রিভুজ যার এস কোণটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এস কোণটা হচ্ছে সমকোণ। অতএব তাহলে অতিভুজের স্কোয়ার অর্থাৎ এক্স টি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার এস এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এস টি স্কোয়ার। এক্স টি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার এস এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এস টি স্কোয়ার। এটা আমরা 1 নম্বর দিলাম, এটা আমরা 2 নম্বর দিলাম। দেখো আবার ত্রিভুজ এক্স এস ওয়াই একটি সমকোণী ত্রিভুজ যার এস কোণটা কি সমকোণ এক্স এস ওয়াই এটাও একটা সমকোণী ত্রিভুজ, এস কোণটা সমকোণ। অতিভুজের স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার এস এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এস ওয়াই স্কোয়ার। এটা আমরা 3 নম্বর দিলাম। দেখো এখন আমরা করছি 1 ও 2 নং যোগ করে পাই আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইকুয়ালস টু আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। দেখো এই আর এসের জায়গায় আমরা কি বসাচ্ছি, এই যে আর এস সমান এস এক্স প্লাস আর এক্স। আবার এক্স যেহেতু আর এসের মধ্যবিন্দু, এই আর এক্সটা এই এস এক্সের সাথে সমান হবে, সেটাই আমরা লিখেছি। দেখো এস এক্স সমান আর এক্স আর আর এস সমান এস এক্স প্লাস আর এক্স। এবার এই আর এক্সের জায়গায় আমরা এস এক্সকে বসালাম, তাহলে আর এস সমান আমরা কত পেলাম 2sx। এখানটা আমরা বসাচ্ছি 2sx তার স্কোয়ার। এখানে কি লিখছি, যেহেতু এক্স হচ্ছে আর এসের মধ্যবিন্দু প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার প্লাস এস টি সমান আমরা কি পাচ্ছি, দেখো এস টি সমান এস ওয়াই প্লাস টি ওয়াই। যেহেতু ওয়াই হচ্ছে এস টির মধ্যবিন্দু, তাহলে এস ওয়াইটা টি ওয়াইয়ের সাথে সমান হবে। দেখো এস ওয়াইটা টি ওয়াইয়ের সাথে সমান হয়েছে, তাহলে এখানে আমরা টি ওয়াইয়ের জায়গায় এস ওয়াই বসাচ্ছি। এখানে আসছে 2sy, তাহলে এস টি সমান আমরা কত পাচ্ছি 2sy। তাহলে এখানে লিখছি 2sy তার স্কোয়ার এবং ওয়াই এস টি এর মধ্যবিন্দু। দেখো এটা সমান হচ্ছে 4sx তার স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার প্লাস 4sy তার স্কোয়ার সমান 5sx স্কোয়ার, এটা যোগ করছি, প্লাস 5sy স্কোয়ার, 5 কমন নিচ্ছি, তাহলে sx স্কোয়ার প্লাস sy স্কোয়ার সমান 5 ইন্টু xy স্কোয়ার। এটা কোথা থেকে পাচ্ছি, 3 নম্বরে দেখো sx স্কোয়ার প্লাস sy স্কোয়ার ইকুয়ালস টু xy স্কোয়ার। তাহলে এখানে লিখছি 3 নং থেকে পাই। অতএব আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু xy স্কোয়ার প্রমাণিত।